ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যেই মেয়েরা মাথায় পর্দা পরে বুরকা পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসে, সেজন্য বাড়িতে পড়াশোনা করে। আপনিও যদি পড়তে ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, আপনিও বিশ্ববিদ্যালয় ছেড়ে ওই পতিতালয়ে চলে যান। আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মতন এমন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে মুসলমানদের আভিজাত্য, মুসলমানদের ভূষণ, আল্লাহ পাকের কোরআনের বিধান, সেই পর্দা ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না, এই পর্দাকে কটূক্তি করে যেই ব্যক্তি বলতে পারে যারা বুরকা পরে আসবে, পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে যাদের লজ্জা লাগে, তারা যেন বাড়িতে পড়াশোনা করে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেই ব্যক্তি পর্দাকে কটূক্তিকর কথা বলে, আমি তাকে বলবো, আপনিও যদি পর্দা ভালো না লাগে, এই বুরকাকে যদি কটূক্তি মনে হয়, আপনিও বিশ্ববিদ্যালয় ছেড়ে ওই পতিতালয়ে চলে যান। পরিষ্কার কথা, আপনি স্বাধীনতার রাস্তা দুইটা হলো, একটা হলো আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আরেকটা হলো আজান দিলে মসজিদে যেতে পারেন। আপনি ঘুমিয়ে থাকুন, আপনার ঘরে আমি আগুন লাগাবো না। আপনি মসজিদে যান, আপনাকে বাধা দিব না। আপনি যদি আমার ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন, সেখানে আমাদের কথা আছে। আমরা এই ধর্মের জায়গায় সমস্ত ধর্মের মানুষগুলোকে নিয়ে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। সেই জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আরো উচ্চ হয়, সেই জন্য সকল ধর্মের মানুষের চলার স্বাধীনতার উপরে আপনাকে মুসলমান হলে কুরআন সুন্নাহর আলোকে আপনার ধর্মের বাস্তবায়নের কথা বলতে হবে। আমি তীব্র নিন্দা জানাই। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। শিক্ষিত মানুষ শিক্ষার মতো শিক্ষিত হয়ে কথা বলবেন, জ্ঞানী মানুষ জ্ঞানীর মতো কথা বলবেন। এই চেয়ার বড় দামি, এই চেয়ার বড় দামি, সেখান থেকে কথা বললে দায়িত্ব নিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি একটা আইন পাশ করেছেন, কোন ছেলে যদি রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে 6 মাসের জেল দেওয়া হবে। আরেকটা আইন পাশ করা খুব জরুরি, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, তারও 6 মাসের জেল হতে হবে। ঠিক কিনা বলেন? ল ইজ দ্য রেসপেক্ট অফ পারসন, ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। আজকে আমি কি দেখলাম? আজকে আমি দেখেছি নামাজের টাইম, আজান যখন হয়, সুন্দর করে দোকানপাটে আড্ডা দেখেছি। আমি কি দেখেছি? আজান যখন হয় ঘরে ঘুমাতে দেখেছি। আমি কি দেখেছি? আজান যখন হয় মানুষ নামাজ ছেড়ে মসজিদের সামনেই গল্প করতে দেখেছি। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, মসজিদের সৌন্দর্য হবে, কারুকার্য হবে, টাইলস হবে, মসজিদের কোনো অভাব নাই। এমন ভাবে মসজিদ হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, এক মসজিদের সঙ্গে আরেক মসজিদের কাউন্টার সৌন্দর্য হবে, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আপনি উস্কাইয়ে দিবেন না, আমরার মাথা গরম করবেন না।